ফ্যাসিবাদী হত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে নিশ্চিত করা। এই হা মানে হলো আধিপত্যবাদী শক্তিদেরকে দিল্লির দাবেদারদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখা। এই হা মানে হলো বাংলাদেশের রাষ্ট্রীয়র মধ্যে যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে দেওয়া। এই হা মানে হলো শহীদ ওসমান হাদি আমাদেরকে যে আজাদের লড়াই শিখে গেছে, যে ইনসাফের লড়াই শিখে গেছে, সেই লড়াই জারি রাখা। আমরা কি হাকে বিজয় করতে পারবো? হায়ের পক্ষে আমাদেরকে প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি বাড়িতে বাড়িতে আমাদের হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? একই সাথে দ্বিতীয় ভোট হবে আমাদের ইনসাফের পক্ষে। দ্বিতীয় ভোট কিসের পক্ষে? ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে। এই দাঁড়িপাল্লার পক্ষে, আমাদের রাহাত ভাইয়ের পক্ষে, ডাক্তার শফিকুর রহমানের পক্ষে। আমরা কি প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে সালাম পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদেরকে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ব্যাপক হা বিজয় হবে ইনশাআল্লাহ। একই সাথে ইনসাফের প্রতিনিধি, দাঁড়িপাল্লার কান্ডারীরা, 11 জোটের প্রতিনিধিরা এবং এই অঞ্চলের মাটি ও মানুষের নেতারা হাত পায় ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে। আগামী যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। গত 50 বছরে যে লঞ্চনা, যে বঞ্চনা, যে জুলুমতন্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, তা আমরা সমরে উৎপাদন করবো ইনশাআল্লাহ। আমি সে উদাত্ত আহ্বান জানিয়ে একই সাথে আমাদের 12 নির্বাচন পর্যন্ত সবাইকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা যদি অতি সত্বর হাদি ভাইয়ের খুনিকে গ্রেফতার না করেন, বিচার না করেন, বাংলার ছাত্র জনতা এর জবাব দেবে। আমাদের ভাইরা কি এজন্য রক্ত দিয়েছে? তাহলে কেন আমরা বিচার পাচ্ছি না? যে ফ্যাসিবাদ নির্মূল করার জন্য আমাদের ভাইরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে গিয়েছে, আজ আমাদের জুলাইয়ের যুদ্ধ ভাইরা সেই বিচারটুকু পাচ্ছে না। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, আর খেলতামাশা নয় বিচার নিয়ে, অতি দ্রুত আসামিদেরকে বিচারের আওতায় আনুন।